আর একজনের নামে যে গীবত করছি, আপনিও আমি, এখানে মানে একজন মানুষ পাওয়া যাবে কিনা আমার সন্দেহ হচ্ছে। একজন মানুষ পাওয়া যাবে কিনা যে আমরা গীবত করি না। প্রত্যেকে আমরা জড়িত, থাকতে পারে, মেবি হতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, থাকতে পারে, কিন্তু কঠিন। আমরা প্রত্যেকে তাহলে কি হবে, সালাতের পাপ, ওই সালাতের যে নেকি, সিয়ামের যে নেকি, জাকাতের যে নেকি, হজের যে নেকি, এগুলো সব কাটাকাটি হতে থাকবে। এই যা বললাম এবার শুধু কাটতে থাকবে। সব বেশিরভাগ কাটাকাটির পরে আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তখন বেশি গ্রহণযোগ্য ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। অনেক আগে আমি বলেছিলাম ওমর ফারুক ক্ষমতায়, ওমর ফারুক বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা কতজন ছিল? 313 জন। 313 জনের যারা বেঁচে ছিল, ওমর ফারুক এদেরকে একটা আলাদা বৈঠক করাতেন। কারণ এই বদরের যুদ্ধে সাহাবাদেরকে খোদ আল্লাহ আলাদা সম্মান করেছেন। আল্লাহ বলেছেন ঈমানু মাশরিকতুম কত কাফারাত, যা যা ইচ্ছা তাই তোদের ক্ষমা করে দিল। তো ওমর ফারুক ওই বৈঠকে আব্দুল্লাহ ইবনে আব্বাস পিচ্ছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়তো তখনো বিবাহই করেনি, খুব ছোট ছিল। মুহাম্মদ বলছেন আল্লাহুম্মা আসসিরহু, আল্লাহুম্মা আলহিমু যিকর, আল্লাহ একে তুমি দ্বীনের বুঝ দাও, দ্বীনের জ্ঞান দাও, একে তাফসীরের যে তাফসীর, কোরআনের যে ব্যাখ্যা, আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। তার বদরের সাহাবীরা বলছে, আরে আমিরুল মুমিনিন ওমর, এত দামি দামি সাহাবী সবাই বদরের, এর ভিতরে কীর্তি কেন কেন? এ ছোট মানুষ, একে আপনি কেন আনেন? ও কেন আনি? আচ্ছা আচ্ছা, তো আপনারা বলেন তো, ইজা জাহা নাসরুল্লাহ ওয়াল ফাতহ আয়াতের শানে নজরুল বলেন, মর্ম অর্থ তুলে ধরেন। তারা কিন্তু বদরের সাহাবী, পৃথিবী সেরা, পৃথিবী বিখ্যাত লোক, আল্লাহর কাছে আলাদা সম্মান। যে দিনের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই দিন ইসলাম না যদি যুদ্ধ না জয়ী হয়, তাহলে পৃথিবী থেকে ইসলাম চিরতরে মুছে যাবে, এমন ভাষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন আমার কাছে। সকলে বলছে ওই মক্কা বিজয় হবে, মক্কা বিজয় হবে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, এই কথাই বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো তো এর মানে কি? এর মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। হ্যাঁ, এটাই বুঝেছি। কারণ যখনই মানুষ দলে দলে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মুহাম্মদ আপনি দেখবেন ঝাঁকি ঝাঁকি দলে দলে মানুষ এই দ্বীনের ভিতরে প্রবেশ করছে, তার মানে দ্বীন খুব সহজে পরিপূর্ণ হয়ে যাবে। আর যখনই দ্বীন পরিপূর্ণ হয়ে যাবে, তখন মুহাম্মদ এই পৃথিবীতে আপনার থাকার দরকার নেই। এরপরে ক্রমান্বয়ে আমার একটা বাহিনী আসতেই থাকবে, সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে থাকবে। মুহাম্মদ আপনার তো সময় শেষ, শেষ সময়ের করণীয় কি? তাহলে শেষ সময় আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ, আপনি বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন। বিহামদি, তাসবিহ মানে হলো কি? সুবহানাল্লাহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ, আল্লাহ অতীব পবিত্র। আর কি? বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসা, সেটা কি? আলহামদুলিল্লাহ। ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার করেন, সেটা কি? আস্তাগফিরুল্লাহ। আর একটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
ইন্নাহু কানা তাওয়াবা, আর নিশ্চয় তিনি কি তওবা কবুলকারী। তাহলে আপনাকে ইস্তিগফারের সাথে তওবাও করতে হবে। আমরাও শেষ সময় পৌঁছে গেছি রমাদানের। ডায়েরি আজকে দেখলাম, আমার ডায়েরি আজকে শেষ বক্তব্য, মানে এরপরে আর বক্তব্য নোট করার সুযোগ নেই। এই শেষ সময় রমাদানের কি করবো আমরা? এই অল্প কয়েক ঘন্টা, এই অল্প কয়েক ঘন্টায় আমার পরামর্শ আপনাদের জন্য, আমার নিজের জন্য যেটা, সেটা হচ্ছে সময় কয়েক ঘন্টা আছে। জীবনে আমি আপনি কি পাপ করেছি আমি আপনি জানি, কেউ জানে না, মালিক তো জানে, মালিক সব জানে। হিসাব করেন 25 সালে, 24 সালে, 23 সালে, 22 সালে হিসাব করেন নিজে নিজে, যে না না আসলে ওইগুলো আমার অন্যায় হয়েছে। ওই কথা মনে করে এখন থেকে একেবারে সেই ঈদের আগ পর্যন্ত বেশি করে ইস্তিগফার করেন। ইস্তিগফারের ক্ষমতা এত বেশি, আমি আপনাকে বুঝাতেই পারব না। এক, ওইভাবে আসলে আসতে হয় না, জমার জল অবস্থায় কাউকে ঠেলে ঢোকা যায় না। একটা সন্তান আপনার, যে সন্তান অবাধ্য, জিনা ব্যভিচার, নেশাদার দ্রব্য, সুদ, ঘুষ, এভাবে সমাজের যেই অপরাধ নেই সবগুলো সে করে, আপনার কাছেই সে ঘৃণিত হয়ে গেছে। মানে আপনিও চান না যে ওই সন্তান সমাজে আপনার নাম পরিচয় দিক। আছে না, অনেক পিতা লজ্জা পায়, যে আমার নাম না বলে। এরকম সন্তান যখন সব অপরাধ ছেড়ে দিয়ে ফিরে আসে আপনার কাছে, যে আর জীবনে করবো না, এবং ফিরে আসা মানে বাস্তবে কি ফিরে আসে, সমস্ত অবৈধ কাজকর্ম থেকে ফিরে এসে একেবারে ইস্তিগফার করে যখন সালাত শুরু করে, ভালো কাজ করে, যখন ওই পিতার আমার বুক গর্বে ভরে যায়, তখন আবার বলতে পারে মানুষের কাছে, না আসলে আমার ছেলেটাকে ফিরিয়ে দিয়েছে। পিতা খুব খুশি হয়, মা বাপ শুধু দোয়া করে দেখো হয়নি আবার, যেটা বলছেন মুসাফির চলছে, বুখারীর হাদিস, থেমে গেল, বাহনের উপরে খাদ্যদ্রব্য সবই আছে, ক্লান্ত মুসাফির ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে আর বাহন নেই, খাবার নেই, কিছুই নেই। তখন অনেক কষ্ট করে ঘুরে ফিরে যখন আর পায় না তার বাহন, আবার এক পর্যায়ে ওইখানে এসে যখন ঘুমিয়ে পড়ে, এরপরে ঘুম থেকে উঠেই দেখে তার বাহনটা একেবারে আছে, দাঁড়িয়ে আছে। আনন্দের অতিশয্যে আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, এই কথা বলার পরিবর্তে বলছে আমি তোমার রব, তুমি আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পাপিষ্ঠ বান্দা, কোন ফাসিক, কোন খারাপ লোক পাপ করতে করতে পৃথিবী ভরে ফেলেছে, এই বান্দা যখন ফিরে এসে ইস্তিগফার করে, ওই মুসাফির যেভাবে ওই মরু এলাকায় হঠাৎ করে বাহন হারিয়ে যাওয়ার পরে আবার যখন তার বাহন খুঁজে পাই, আমি ঠিক বুঝাতে পারবো না মরুভূমি কাকে বলে। মরু অঞ্চলে যাবেন 50 মাইল 100 মাইলের ভিতরে আপনি রাস্তায় খুঁজে পাবেন না, কোন দিক দিয়ে যেতে হয় এটা আপনি ঠিক করতে পারবেন। এই সাইডে হঠাৎ করে যাওয়ার পরে দেখবেন পাহাড় অতিক্রম করার ক্ষমতা আপনার নেই।
এরকম জায়গায় যেখানে কোনো ম্যাপ নেই, আপনি হিসাব মিলাতে পারবেন না, কোনো রাস্তা নেই, ওই রাস্তা চেনে যে সে হচ্ছে উট। ওই জন্য বলা হয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলেন দেখো না আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি, আর উটকে আল্লাহ মরুভূমির জাহাজ করে সৃষ্টি করেছে। তো ওই উটকে যখন পায় আনন্দের অতিশয্যে ও যেমন উল্টা বাক্য বলেছে, ওইটা তার ইচ্ছা ছিল না। আল্লাহু আফরাহু বিত্তাওবাতি আবদাহু বিআইরিহি। কোন বান্দা যখন ফিরে আসে, ইস্তিগফার করে, তওবা করে, আল্লাহ এত খুশি হয় না, এর চাইতে বেশি খুশি হয়। তার মানে আল্লাহ কি চাচ্ছে, যখন আমরা তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ফিরে। আমরা এখানে এই কথা বলার ক্ষমতা রাখি না যে আমরা কেউ পাপ করিনি, এ কথা বলার ক্ষমতা আমাদের কারো নেই। আমরা কেন বর্তমান রানীর পৃথিবীতে কাবার ইমাম বলতে পারবে না, কারণ নবী বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন, বনি আদম অনেক পাপী, ওয়া খায়রুল খাত্তাউনা খাত্তাইনা তাওয়াবুনা। তবে ওই বনি আদম যে পাপ করার পরে আবার তওবা ইস্তিগফার করে, এই হচ্ছে উত্তম। তার মানে পাপ আমাদের দ্বারা হবে। জীবনের যে পাপ করেছেন, এই পাপের থেকে যদি আপনি নিজেকে পরিশুদ্ধ করতে না পারেন, এই রমজানে যদি এটা করতে আমি আপনি না পারি, তাহলে নিজেকে আমরা কিছুই করতে পারব না। বরঞ্চ উল্টা হলো, বলছেন যে রমজান পেল, রমজান পাওয়ার পরে রমজান থেকে সেই নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে দিতে পারলো না, ও ধ্বংস। এখানে সুবহানাল্লাহ, এখানে নাউযুবিল্লাহ, যে আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছ থেকে, ধ্বংসটাই তো। আমরা আল্লাহর কাছে কি ধ্বংস কামনা করবো না, আশ্রয় চাচ্ছি। নাউযুবিল্লাহ জানি ওই বিষয় থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের দিকেই তওবা করো, ফিরে আসো। যদি ইস্তিগফার করো, তওবা করো, ফিরে আসো, তাহলে কি হবে? ইউমাতিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মান মুক্তি। আল্লাহ বলছেন তাহলে যতদিন বেঁচে থাকবা আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহর কথার কোনো নড়চড় হয়? আল্লাহ বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি, মালিকের কথার কোনো পরিবর্তন হয় না। আমাদের জীবনে যদি তার বাস্তবায়ন না ঘটে, আমরাই কয় নম্বর? 2 এরও বেশি। তো মালিক বলছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে ইস্তিগফার করো, তওবা করো, ইউমাতিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মান, তাহলে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, আল্লাহ বলছেন ইলা আজালিন মুসাম্মান, যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, একেবারে বেঁচে থাকা পর্যন্ত তোমাকে একটা সম্মানজনক জীবন দান করা হবে। এটা কে বলেছে? ওয়ায়ুতি কুল্লু যী ফাজলিন ফাজলাহু, আর প্রত্যেকটা যে সম্মর্যাদাপূর্ণ ব্যক্তি বা মর্যাদার অধিকারী, আল্লাহ তাকে মর্যাদা দান করে। সেটা ওদের কি? এটা কাদেরকে বলতে জানেন? আপনারা বলতে পারবেন যে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জাতির নিকটে এসেছিল? আদ জাতি। সামুদের কাছে সালেহ। আদ মানে আশ্চর্য ব্যাপার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ,
ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। হে মুহাম্মদ, তুমি কি দেখোনি? দেখবে কোথা থেকে? তার মানে তুমি কি এমন জ্ঞান অর্জন করনি যার কথা পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে? যে তোমার প্রতিপালক আদ সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছিল? তারা কারা? আল্লাযী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের সমতুল্য মানব পৃথিবীর কোন শহরে কোন নগরে আল্লাহ সৃষ্টি করেনি। তার পা দিয়ে পাথরের পরে কেড়ে ঘর বাড়ি তৈরি। ওই জাতির কাছে এসেছিল হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম ওই জাতিকে বলছে, শোনো, যদি ইস্তেগফার করো, এই যে কি জীবন, এত সস্তা, এত অহংকার, এত দাম, তা বলছে ইয়ার কি জীবন, এর চাইতে আরো সম্মানজনক জীবন আল্লাহ দান করবে। এরপরে আল্লাহ কুল তুস্তাগফির রাব্বাকুম, এটা নূহ আলাইহিস সালাম বলছেন। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলছেন, ফাকুল তুস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের নিকট ইস্তিগফার করো, ক্ষমা চাও পাপের জন্য। ইরসিলিস সামা আলাইকুম বিদরা, যদি ক্ষমা চাও, বৃষ্টি যে বন্ধ হয়ে আছে, এই আল্লাহ আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান সন্ততি নেই, সন্তান দান করবেন। আর আগে আল্লাহ বলছেন ওয়ায়াজিদকুম, সেটা হুদের ভিতরে, এটা বললাম নূহে, হুদের ভিতরে আবার আল্লাহ বলছেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের এখন যে শক্তি আছে, আদের জাতির কি আছে, আদের কাছে বলছে হুদ আলাইহিস সালাম যে ওই ক্ষমতাধার লোক, তাদের মতো ক্ষমতা পৃথিবীর কোনো জাতির ছিল না, ফিরাউনের ছিল না। আরে ফিরাউনের হামান তো বলেছিল যে, ফিরাউন হামানকে বলেছিল যে বানাও বিল্ডিং, আমি দেখবো আল্লাহ কোথায়, সব তৈরি করো, 500 তলা বানাও, 600 তলা বানাও, অনেক বড়, আমি দেখবো আল্লাহ কোথায় থাকে। ফিরাউন না, তার হচ্ছে ক্ষমতাধর, তাদেরকে বলছে হুদ আলাইহিস সালাম যে মালিক বলেছেন, শোনো, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এখন যে ক্ষমতার অধিকারী আছো, এখন যে শক্তির অধিকারী আছো, যদি তোমরা ইস্তেগফার করে মালিকের কাছে চলে যাও, যদি তোমরা ইস্তেগফার করে মালিকের আনুগত্য করো, তাহলে মালিক তোমাদেরকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি ক্ষমতাবান করে দেবে। তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির এই ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম অর্থ করেছে এভাবে যে এখানে এই শক্তির উপরে আরো শক্তি মানে শুধু দেহের শক্তি নয়, শক্তির উপরে আরো শক্তি মানে ধন সম্পদ দিবে, অনেক জায়গার ক্ষমতা দিয়ে দিবে, অনেক বিষয়ে আল্লাহ তাদের আরো বিষয় দান করবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আল্লাহি, আল্লাহর শপথ, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফি ইয়াউমিন কাসীরিন 70 মাররাতান আকসারা 70 মাররাতান, বলছে আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর নিকটে 70-এর অধিকবার ইস্তেগফার করি। যার ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আপনার আমার একজনের নামে যিনি বিচার করছেন, আপনিও আমি সবসময় একজন মানুষ পাওয়া যাবে কিনা, আল্লাহ ও দুনিয়া ক্ষমা করে দিয়েছে, মানুষের সামনে আমরা জীবন করি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার, প্রত্যেকই আমরা বিবরণে পাওয়া যায় 100 বার আল্লাহু আকবার করতে ভালো লাগে। এবং এটা বাড়ার সময় তিনি বলছেন যে আল্লাহি, আল্লাহ উঠে শপথ, আমরা বলে দেখি তাহলে কি হয়, সালাতের
বিজয়। এই সালাতের যে নেকি, সিয়ামের যে নেকি, সালাত আদায় করে, জাকাতের যে নেকি, আমাদের হজের যে নেকি, বা চারপাশ থেকে যেগুলো করে এই যা বললাম, এবার শুধু সিদ্ধান্ত ক্ষেত্রে আপনার কাটাকাটি হয়ে যাবে। সব বেশিরভাগ কাটাকাটির পরে রাত দিন আমি জান্নাতে যাবো, বাহিরে তখন বেশি রাত দিন আমি চেপে আরেকজনের বদনাম করছি না। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোই প্রধান ভূমিকা পালন করবে। আজকে যদি বিশ্বাস হয় কিয়ামতের দিন দেখবে, ওই কিয়ামতের দিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, প্রথম দিনটা হবে 50,000 বছরের সমান। অন্য বিবরণে পাওয়া যায় পরের দিনগুলো 1000। আল্লাহু আ'লাম, আমরা সবচেয়ে ভালো জানি। তাহলে বোঝা গেল যে একদিনেই বিচার কমপ্লিট হবে না। যদি একদিনে বিচার কমপ্লিট হয়ে যেত তাহলে অন্য আর দিনের কথা এখানে আসতো না। আর কতদিন চলে যাবে আল্লাহই ভালো জানে। যদি তো আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরেই সবকিছু কমপ্লিট করতে পারে, তার সে ক্ষমতা আছে। কিন্তু তিনি আমাকে আপনাকে দেখিয়ে দেবেন, একেবারে স্পষ্ট করে দেবেন। আমার কাছে আপনার কাছে খাতা দিয়ে দেবেন, যে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাব তুমি গ্রহণ করার জন্য তুমি একাই যথেষ্ট। তখন কিতাব হাতে পাওয়ার পরে আমরা বলব মান হাসাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এটা জীবনের কোনো ছোট পাপকে ছেড়ে দেয়নি, জীবনের কোনো বড় পাপকে ছেড়ে দেয়। মনে করেছেন গোপনে একটা করে রেখেছিলাম, দেখবেন যে ওইটাও খাবে। এবার যখন আরো সিস্টেম, এগুলো তো খাতায় লেখা। আর ভিডিও কিরকম বলছে, তখন ডান সাইডে তাকাবে, ডান সাইডে তাকিয়ে দেখবে শুধু তার জীবনে যত আমল করেছে সব আছে। আবার বাম সাইডে তাকাবে, জীবনের সমস্ত সব ভিডিও করে আছে। মালিক পারবে না নাকি? গোটা জীবনে আপনার সমস্ত কর্ম যেটা গোপনে করেছেন কেউ জানেনি, সব আপনারটা আপনি দেখবেন, ওই সিনেমা আর কেউ দেখবে না। বুঝছেন? এটা মালিকের ক্ষমতা। কোটি কোটি লক্ষ কোটি মানুষ থাকবে, প্রত্যেকেই ডাক্তার দেখবে, প্রত্যেকেই ডাক্তার দেখবে। তখন কি মনে হবে জানেন? তখন মনে হবে যদি আরেকবার আলহামদুলিল্লাহ বলে আসলাম, ও ডানে দেখবেন আমল, বামে দেখবেন আমল, সামনে দেখবেন জাহান্নাম। কারণ আলহামদুলিল্লাহর ক্ষমতাই আলাদা। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর একবার আলহামদুলিল্লাহ বললে আপনার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। এত মুসলমান অবাক। আর যদি একভাবে এইভাবে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, তামান্নাউ তাওয়ালানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি মুস্তাফিজান, আমার মনে আপনার ভালো যাবে। আকাশ আর জমিনের যত ফাঁকা জায়গা আছে, আমার শাস্ত্র বলছে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে পরিপূর্ণ করে দেবে। কিন্তু বিশ্বাস করেন, আজকের ফজরের থেকে এখন এই পর্যন্ত আসার আগ পর্যন্ত আপনার কপালে বেশিবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়নি। গ্যারান্টি আমি, মুখস্থ খুব হুজুর আপনি, এটাই ঠিক। কিন্তু আপনি বেশিবার সুবহানাল্লাহ বলার ক্ষমতা রাখেননি। ওই ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলেছেন, ব্যাস। এরপরে হয়তো বা যারা একটু ভালো কয়েকবার বলেছেন, না পারেননি, ক্ষমতা নেই, শয়তান আটকিয়ে রেখেছে, যে না এর আমলের ভারী করা যাবে না, একে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে। এই চিন্তা সে চিন্তায় আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন না, পারবেন না, হয় না। কি বলবেন না? আপনি আপনারটা জিজ্ঞেস করেন, কেউ আরেকজনের কাছে জিজ্ঞেস করতে
করতে হবে না, এখন সকাল থেকে এই পর্যন্ত আপনি তাকে কয়বার সুবহানাল্লাহ বলেছেন? না, পারেননি। কয়বার আলহামদুলিল্লাহ বলেছেন? পারেননি। অনেকে তো সকালে কুরআনই পড়েননি। রমাদান শেষ হতে গেল, আরে মালিকের কাছে দরখাস্ত করার মতো জায়গা রাখবেন না? আজব। কি বলবেন? কিছু তো বলবেন। 33 পাওয়ার আগে অন্তত কি 28 পাওয়ার দরকার নাকি? তখন মনে হবে ওই যে আগে বলেছিলাম, মনে করে দেখেন আমার সাল্লাল্লাহু বলছে কিয়ামতের মাঠ এতটাই ভয়ানক যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরেই তার পায়ে দড়ি দেওয়া হবে। আপনি তো আপনার শিশুকে কতবার ওই আইসিইউতে রাখা, আর কিভাবে কত যত্ন, আপনার স্ত্রীর সিজার করার পরে যেন কোনো কিছু করতে না পারে যত্ন করে রাখা, তাই না? আর সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে ওর পায়ে রশি দিয়ে বেঁধে উল্টা ঝুলানো হবে, এবার রাস্তায় রাখা হবে, এবার টানতে হবে। ওর বয়স যদি 70 পাগলা দিয়ে থাকে 70 বছর পর্যন্ত টানতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 70 বা 80 বছর যদি বেঁচে থাকে, যখন মারা যাবে কিয়ামতের দিন উঠে যখন ওই ভয়ঙ্কর দৃশ্য দেখবে, তখন ও বলবে দুনিয়ার জীবনে আমার ভালো ছিল, কি করে আমি আপনাকে বোঝাবো, আমি বোঝাতে সক্ষম হই, কি করে বোঝাবো? এখন যে আপনি ইস্তেগফার করছেন না, কালকে করবে আর পাপ করতে থাকি, কি করে হবে? ইস্তেগফার করার সময় আপনি পাবেন? দেখেন ইন্না সাইবা শিমাল ইয়ারফুল কলাম সিদ্দু সাবিন আনিল আব্দুল মুসলিমিল মুসি ওয়াল মুফতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বামের ফেরেশতা, এই মানুষ এই ফেরেশতা ইয়ারফুল কলাম বড় উঁচু করে রাখে, সিদ্দু সাবিন 6 ঘন্টা। কোন মুসলিম যদি পাপ করে, কোন অপরাধ করে, তখন এই বাম পাশের ফেরেশতা লিখে রাখে। কেন? 6 ঘন্টা সময় দেয়। এই 6 ঘন্টার মধ্যে যদি ইস্তেগফার করে, ফাইন নাদামা আস্তাগফিরুল্লাহ, 6 ঘন্টার ভিতরে যদি অপরাধ বোধ জেগে যায় যে না আমি তো ভুল করেছি, তখন যদি ইস্তেগফার করে যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অবশ্যই বলছি তখন তার ওই অপরাধটি উপেক্ষা করা হয়, চলবে না, সমস্যা নেই, ছাড়। যদি 6 ঘন্টার ভিতরে ইস্তেগফার না করে, তাহলে একটা পাপ লিখা হবে। এত ছাড় দেওয়ার পরে আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন। পৃথিবীর মানুষ তাদের জন্য কোনো তওবা নেই। আমি কিন্তু আয়াত পড়েছি, ভালো করে শুনবেন। নিজেরা প্রত্যেকের জীবনে পাপ আছে, পাপ যদি বাড়তেই থাকে, আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি, ওই সমস্ত মানুষের জন্য কোনো তওবা গ্রহণযোগ্য হবে না যারা পাপ কাজ করতেই আছে, পাপ কাজ করতেই আছে। এত খুতবা হয় শুনে যায়, এত মাহফিল হয় শুনে যায়, কোরআন হাদিস আছে বাড়িতে, বিভিন্ন সময় মানুষ বলে বোঝায়, ও কোনোটাই শোনে না, ও পাপ করতেই থাকে। হাত্তা ইযা হাযারা আহাদাহুমুল মাউত, এক পর্যায়ে মৃত্যু একবারে অন্তরালের নিকটে চলে আসে। ইন্নী তুবতু আন, এখন আমি তওবা করছি। আল্লাহ বলছেন এখন তার তওবা গ্রহণযোগ্য হবে। আমি বলছি না, আমি এই কথা কিন্তু ডাইরেক্ট আল্লাহ, যে একটা হাদিস আছে এরকম যে মৃত্যুর পূর্বে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, মান কানা
আখিরু কালামু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ সব ক্ষমা করে দেয়, মানে জান্নাতে যাবে। কিন্তু আপনি বলতে পারবেন কি পারবেন না, আল্লাহ ভালো জানে। আপনি বলবেন কি করে আপনার বাড়ি গেল তাড়াতাড়ি করে সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করেন, হাদিসের লোকরা তো সূরা ইয়াসিন পড়ে না। হাদিসের লোক আপনারা এখন জীবন জগতে ইয়াসিন পড়ো না, আইসেন কোথায়? লাকিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ চাই এই সময় শুধু বলতে চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কোনো জোর করা যাবে না। তার সাথে একটু লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে ব্যাস, যাতে সে মনে মনে আপনার ওই ভাষাটা উচ্চারণ করতে পারে অথবা মনের ভিতরে ওটাই আনতে পারে। আপনি আপনার শরবত মিলিয়ে বলে দৌড়চ্ছেন, বলে শরবত খাওয়ার সময় নেই, ওর ভিতরে দাহ যন্ত্রণা শুরু হয়ে গেছে, ও এখন চলে যাবে, এখন ডাক দিচ্ছে শরীরের প্রত্যেকটা শিরা বসে ওই আবার বলেছিলেন। ওই যে মা এসে বলছে আমার বুদ্ধি আর বুকের মাঝে ছিল। বলছেন আয়েশা রে, ওরে আয়েশা, আমি তো আলাদা তো খাইবার। আয়েশা শোন, ওই যে খাইবারের ইহুদি মহিলা আমাকে ছাগলের গোশের ভিতরে, আমার গোশের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছিল। ওই যে বিষ আমি খেয়েছিলাম, ওই বিষাক্ত খাবার, ওই খাবার যেই দিন খেয়েছিলাম ওই দিন থেকে আমি আজকের দিন পর্যন্ত আমার শরীরে ওই বিষের প্রতিক্রিয়া অনুভব করেছি আয়েশা। আর আজকে আমার মনে হচ্ছে মনে হচ্ছে আয়েশা, আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা গুলো একেবারে ছিঁড়ে যাচ্ছে। আয়েশা বুঝাবো কি করে? তিনি কে বলেন তো? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা আপনি বসেন ভাই, বসেন জায়গা নেই, এত দীর্ঘ সময় দাঁড়ানো যাবে না। আর যারা ঘুমাচ্ছেন আরেকটু ভালো করে ঘুমিয়ে নিন, বাদেশের তো সুযোগ নেই, কি করবো আপনাদের জন্য? আপনাদের বক্তব্য মুখস্থ, এটাই মাঝে মাঝে মনে হয় এর হাদিসগুলো একেবারে মানে মুখস্থই আছে, শুধু জাস্ট আপনার একটু আসতে হবে। সালামে মসজিদ, আহলে হাদিস মসজিদ, 1 ঘন্টা কথা বললি, 1 ঘন্টায় কোরআন হাদিস নিয়ে কথা বলি। যদি 1 ঘন্টা 10 মিনিট বলি, 10 মিনিট করি, 1 মিনিট কোরআন হাদিস বলি। ভাষাগত ভুল হতে পারে, কারণ আমি একজন মানুষ। আপনার ঘুম আসে না, একটা খুতবার সময় 1 শব্দের যে ব্যাটারি চার্জ দেওয়ার মতো। সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে তুমি করতে হবে, সুবহানাল্লাহ করতে পারেন না। কোরআনের আয়াতগুলো পড়ার সময় হয়, কি করেছিলেন? কাজ করবেন, কি করবেন, সুবহানাল্লাহ আপনি করবেন, সময় আছে কথা, যে কোনো সময় করে যাবে। এই জীবনের কি দাম আছে? বলছিলাম মালিক বলছেন, রাজকীয় ভাষা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চিত যারা ঈমান এনেছে। এই বলার পরে বলছেন সুম্মা কাফার, যেটা আপনি করেন, আপনার কাজ তো শুধু এ তন্ত্র সে তন্ত্র আর যাবতীয় সেই সমাজতন্ত্র, গণতন্ত্র আর কি আছে না, কমিউনিস্ট আর কি আছে, এই নিয়ে আপনি পড়ে আছেন। সব কুফরি তন্ত্র আপনার ভিতরে, বুকিহাত বাদের এটাও ঠিক, কুফরি তন্ত্র করেন এটাও ঠিক। তো মালিক এটাকে আপনার সাথে মেলে কিনা দেখেন তো, আপনার সাথে মেলে কিনা। ইন্নাল্লাযীনা আমানু, আরে হেভি করে ঈমান, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করত, ভিন্ন তন্ত্র আর মন্ত্রের ভিতরে ঢুকে কুফরি করেছেন। আবার বলছেন খুতবা শুনলেন, বলেন সুম্মা আমানু, আবার ঈমান আনলো, আবার এখান থেকে বেরোলেন, আবার যে তন্ত্র মন্ত্র মেনে নিয়ে বলেন সুম্মা কাফারু। এবার মালিক বলছেন সুম্মা যাদু কুফরান, তবে যাদের কুফরিরা কুফরি করে, তখন আল্লাহ বলছেন আমি এদের কুফরিকে আরো বৃদ্ধি করে দিই। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এদের জন্য আমি কোনো হেদায়েতের রাস্তাই দেখাবো না। শুধু আসবেন আর যাবেন, টুপিও থাকবে, এই মসজিদেও আসলেন, কিন্তু হেদায়েত হবে না।
আশ্চর্য। আগামীকালে ঈদের খুতবার জন্য একটা হাদিস নোট করেছি, সেটা এখনই একটু বলার দরকার, মানে এসে গেল, না বলে পাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিয়ালান নাস জামানুন, মানে অচিরেই কালের পরিক্রমায় সময় এমন চলে আসবে, ইসলামিউনাল মুসাল্লুন, অনেক মানুষ মসজিদে আসবে, ওয়া লাইসা ফিহি মুমিন, মুমিন থাকবে না। আশ্চর্য। মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, সাথে ঈমানদারের সংখ্যা বৃদ্ধি হয়নি। প্রায় এসে একেবারে এত করে বোঝানোর চেষ্টা করলাম যে তাগুতের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। 13 বছরের ভিতরে একজনকে মানলাম কিনা আমি জানি না, হাতে উঠিয়েছে, বুকে হাত উঠেছে, টাকুর নিচে কাপড় চলে উঠে গেছে, টাকুর নিচে দিয়ে আর কাপড়, অনেক মানুষ দাঁড়িয়ে রেখেছে, সিগারেট ছেড়ে দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত দেখি ভাবেই তাগুতের দিকে ঢুকে যাচ্ছে। আশ্চর্য, বোঝাতে সক্ষম হলাম না, কি করে বোঝাই? আপনি যে পৃথিবী নিয়ে ব্যস্ত আছেন, আর মালিক বলছেন আমায় পূর্বিত তাগুত বলে, তুই শুধু তাগুতকে ছেড়ে দে, ওয়ায়ুমিন বিল্লাহ, তাগুত ছাড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বল, ফাকাদ ইসতামসাকা বিলউরওয়াতিল উসকা, তাহলে তুই এমন শক্ত মজবুত হাতলকে ধারণ করবি, নাম কিসা মানহা, ওই হাতল কোনোদিন ভেঙে যাবে না, মানে ওই হাতল সোজা একেবারে জান্নাতে নিয়ে যাবে। ঈমানের দোষে আর নয় কি? ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম তুকবাল তাওবাতুহুম, আল্লাহ বলে তওবা গ্রহণ হবে না। মালিক বলছে গ্রহণীয় হবে না। আমি ঠিক আপনাকে বোঝাতে সক্ষম নই, আপনি আর দেরি করেন। তবে আপনি ইস্তিগফার গুলো শেখেন, ইস্তিগফার গুলো একটু শিখেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরেকটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, চলবে না? আউট, বাক্য ভালো, তবে কারটা বলেন তো? নবীর না। বাক্য ভালো, তবে নবীর নয়। বাক্য ভালো, নবীর যদি না হয়, তাহলে সেই বাক্যের মাধ্যমে দোয়া করার সুযোগ নেই। আপনি শিখে নিন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, বলতে বলতে বলছে এই ইস্তিগফারের এমন ক্ষমতা, ও যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে, জিহাদের ময়দান থেকে যারা পালিয়ে আসে, তারা হচ্ছে তাজা মুনাফিক। এই জিহাদের ময়দান থেকে যদি পালিয়ে আসে, এরপরেও যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, তবু আল্লাহ সময় উপস্থিতি। ইস্তিগফার আর একটু বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবেন। মনে করেন কতবার আমি একটা হাদিস বলেছি, মানে হাদিসটা বলতে আমার খুব ইচ্ছে করে, আর আমি অনেক জায়গায় এখন এই হাদিসটা মাঝে মাঝে বলি। মুসলিম বলছেন যে এই শোনো, তোমাদের কেউ কি এটা পছন্দ করো? আমাদের কেউ কি এমন পছন্দ করো? তা কি এটা কি পছন্দ করো যে আরশের নিকটে তোমাদের নাম সব সময় উচ্চারণ করা হোক? হ্যাঁ, সবাই তো আমরা পছন্দ করি। কিভাবে উচ্চারণ করা হবে? তো শোনো, তোমরা যদি সুবহানাল্লাহ বলো, তোমরা যদি আলহামদুলিল্লাহ বলো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা যদি আল্লাহু আকবার বলো, তাহলে সুবহানাল্লাহ উপরের দিকে ওঠে। প্রথম আসমান 500 বছরের পর, তারপরে আসমান 500, আসমানের স্তর 500 বছর, এইভাবে করে 535 বছর উঠতে উঠতে মালিকের আরশের নিকটে চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ উঠে যায়, আলহামদুলিল্লাহ উঠে যায়, আল্লাহু আকবার উঠে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ উঠে যায়। উঠে যেয়ে মৌমাছি কোন আওয়াজ করে না চাকের পাশ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৌমাছি যেমন চাকের চতুর্দিক দিয়ে একটু গুনগুন আওয়াজ করতে থাকে, সেভাবেই
এই সুবহানাল্লাহ আরশে আযিমে পৌঁছে আরশে আযিমে চতুর্দিক থেকে ঘুরতে থাকে আর বলতে থাকে আল্লাহ এই সুবহানাল্লাহ ওই যে পুরুত্বপুর ওইখানে যে মসজিদ অমুক এটা পাঠ করেছে। এই হাদিস শোনার পর এখানে এসে কবর হয়ে যাবে, রাস্তা পার হবে না, পার হয় না, বেশিরভাগ পার হয় না, থেকে যায়। ফজিলতের হাদিস আশ্চর্য, মানে জীবনে ভাবতে পারি না যে এত ফজিলত আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চারটি বাক্যের যে ফজিলত, অবাক হয়ে যায়। মাঝে মাঝে শুনলে মনে হবে আশ্চর্য বোধ করবে যে আসলে কি হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। একেবারে আছে, যদি 100 বার পাঠ করে তাহলে 4টে গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায়। এক একটা গোলাম যদি এখন কিনে তার না হলেও 10 লাখ লাগবে। আর আপনি ঘড়ি ধরে 5-7 মিনিট পরে 100 বার হয়ে যাবে। 4টে আরেকবারে পাওয়া যায় এরকম। ও ভাই ওটাই নিয়ে না আদেশ ভাই, ব্যবস্থা আছে তো? পার্টি দেওয়া হবে, পার্টি নিচে দেওয়া আছে, আরো লাগলে পার্টি নিয়ে যাবে। এই কথা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। একেবারে পাওয়া যায় 10 বার পড়লে একটা গোলাম না। এটা আশ্চর্য মনে হচ্ছে না? কিভাবে দেবে আল্লাহ ভালো জানে। যদি 10 বার না হোক অন্তত 100 বার পড়লে 4টে হোক, তাই কি দিয়ে বলবে? তার মানে এক একটা গোলাম 4টি গোলাম কিনে আজাদ করে দিলে মানে 4-10-40 লক্ষ টাকা দিয়ে দিলে কথার কথা। নবী বলেছেন 4টে গোলাম। সময় উপস্থিতি, ঈদ একেবারে সন্নিকটে, আগামীকালকেই আছে। এখনো যারা ফিতরা দেননি তারা ফিতরা আজকের ভিতরে দিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন। ফিতরা দেওয়ার ক্ষেত্রে কোনো টাকা চলবে না। গত জুমায় বলেছি, আজকেও বলে দিচ্ছি, হুজুরেরা সিস্টেম করে নিয়েছে। কিভাবে নিয়ে নিল? ওই মুয়াবিয়া ক্ষমতার সময়, তখন যে বুখারীতে হাদিসটা আছে লিখে নেবে যে উনি একটু টাকা হিসাব করলো যে কমের যে খেজুরের দাম হবে এইভাবে। আমরা এভাবে মানতে পারি না। তখনকার যারা সাহাবী ছিল তারা কেউ এটা মানেনি, কারণ আমরা নবীরটাই নেব, টাকার হিসাব আমরা করবো না। কাজেই টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। মাল দিয়ে অর্থাৎ খাদ্যদ্রব্য, যে আপনি 12 মাস আটা খেয়ে থাকেন বেশিরভাগ সময়, তাহলে আটা দেন। 2.5 কেজির কম আর কেউ দেবেন না, বুঝছেন? আমরা 3 কেজি করে ইনশাআল্লাহ দিয়েছি। ঈদের কিছু নিয়ম নীতি আছে। ঈদ, প্রথম কথা হচ্ছে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে ঈদের মাঠে আসবে। যদি অপবিত্র অবস্থায় থাকে তারপরেও এসে সালাত আদায় না করে খুতবা শুনে যাবে। এটা নবীর কথা। ঈদের মাঠে আসতেই হবে, কিন্তু আপনারা আনতে পারেন না। সকালে উঠে আপনার স্ত্রী ওই সেমাই আর ওই গোল গোশ কিনে দিয়ে নানা নামে এগুলো রাখতে রাখতে পরে খান না, কি হয়? অথবা আপনার তো ফিরে যাচ্ছে, আগের থেকে রেঁধে রাখেন একদিন আগে। ইবাদতের কথা চিন্তা করা যায় না, শুধু খাবার চিন্তা করতে হবে। আজকেই রান্না বাড়া করে রাখবেন, ঠিক আছে? আপনার স্ত্রীর জন্য ঈদের সালাতে আসে, কি জানে আপনার স্ত্রী জানেই না তো কিছু। নতুন যারা সালাতে আসছে এবছর দেখলাম তারা কিন্তু অনেক মহিলা আসছে, কিছুই জানে না। একজন সালাতে করছে আর একজনের সামনে হনহন করে চলে যাচ্ছে, কি আছে? তার মানে জানে না। আপনি জানান, আমি তো জানি না, তাহলে কি হবে? তাহলে জান্নাত কি এমনি পাবে? হাতের মোয়া আজব ব্যাপার। ঈদের সালাতে আসতে গেলে সিস্টেম হচ্ছে, রমাজানের একটা মাস আমরা না খেয়েছিলাম, এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম হচ্ছে আজকে কালকে সকালবেলা নরমালি 3টে খেজুর বেজোড় খাবে,
ঠিক আছে, চেষ্টা করবেন এক রাস্তা দিয়ে আসার আর এক রাস্তা দিয়ে যাওয়ার। অবশ্যই কিভাবে আসতে হবে জানো? তাকবীর বলতে বলতে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা আছে যেটা আমাদের অনেকেই আহলে হাদিসে পড়তে চায় না। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বাক্য শুদ্ধ। তবে মক্কা মদিনায় পড়ে, মক্কা মদিনার যে লাইভগুলো আপনারা দেখবেন ঈদের সালাতে, দেখবেন তারা মক্কা মদিনার সালাফিরা আলেমরা তারা এটা কাজ করছে। এখানে থেকে হাদিসে তারা পড়ে, এখানে পড়ে আমি জানি না। তবে তিরমিজিতে একটা হাদিস আছে, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হয়তো সে রুকু অথবা সিজদা এবং কোন একটা সময় সে প্রবেশ করেছে। তো তখন সে প্রবেশ করে কি মনে হলো, এই আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই বাক্য বলে ফেলেছে। অবস্থা সালাত শেষ। কে আমল করলো? সাহাবী। মিথ্যে কথা বলতে আমি আজবতুল্লাহ, আশ্চর্য, তুমি কি বাক্য ব্যবহার করলে? হুদিয়াল্লাহ আবওয়াবুস সামাই, তুমি কি বাক্য ব্যবহার করলে যে আমি দেখলাম তোমার এই বাক্য ব্যবহারের সাথে সাথে আকাশের দরজাগুলো খুলে গেছে। সুবহানাল্লাহ। মানে বাক্য সহি। এটা পড়ে আচ্ছা বলেন তো আপনাকে তাকবীর কেন বলতে হবে? একটু মাথা হাঁটান। আচ্ছা আমি বলে দিচ্ছি, সমাজে তো নেই। মুসলমানদের দুটো আনন্দের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আনন্দ করতে বের হচ্ছে কিভাবে? আনন্দ করতে বের হবেন মালিকের বড়ত্ব ঘোষণা করতে। মালিক আমি মেনে নিয়েছি, আল্লাহু আকবার, মালিক আপনি সবার চাইতে বড়, আল্লাহু আকবার কাবীরা, বড় মানে খুব বড়, এত বড় যে 3500 বছরের এই যে পর আবার আসা 3500 আর ওই লক্ষ কোটি 2 লক্ষ কোটি গ্যালাক্সি, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতে গেলে লক্ষ বছর লাগে, তাও আলোক বছর। এই যে বিশাল সাম্রাজ্য মানে আল-আরদু জামিআন ওয়াক্তাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, মালিক তার হাতের উপরে এই আসমানকে রেখে দেবে, আসমান যখন ভাঁজ করা অবস্থায় থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন একটা সরিষার দানার মতো, তার মালিক হচ্ছে সেই বড়। মালিকের সেই বড়ত্ব প্রকাশ করতে করতে আসবে, মালিক খুশি হয়ে যাবে। আরে মালিক বলছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল মুড়ি দেনেওয়ালা, হে চাদর মুড়ি দেনেওয়ালা, আমার অবস্থা চাদর মুড়ি দিচ্ছে, উঠুন, তাআমজির, এই মক্কার অজ্ঞ লোকদের কাছে তাআমজির প্রদর্শন করুন। কি বলবে? রব্বাকা ফাকাব্বির, আরে বলেন আপনার রবই সবার বড়। সেই তাকবীর, আল্লাহু আকবার কাবীরা। তাকবীর বলতে মানে কি? মানে কি মনের ভিতরে আপনি তাকবীর বলেন, ফিলিংস আসে, তার মানে আপনি তো বুঝতে পারছেন না যে আপনি কি বলতে যাচ্ছেন। এই বাক্যটার ক্ষমতা কি, এই বাক্যটার যে কি ক্ষমতা, এই বাক্য করে উঠতে থাকে। বলে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ, মুসা গেল বেরাতে, তাই ইব্রাহিম পিতা দেখা সাক্ষাৎ কথা কুশল বিনিময় হলো। ও মুহাম্মদ, দাদি চলে যাচ্ছ? হ্যাঁ, তা শোনো, ওই তোমার উম্মতকে আমার পক্ষ থেকে আকরাবুল সালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিয়ে দিও। আর শোনো মুহাম্মদ, ওই তোমার উম্মতকে বলো এটা জান্নাত, এখানে এই মাটিগুলো খুব সুন্দর, উনি কিছু বিবরণ দিয়ে দিল। এই মাটি তোমার উম্মতকে বলবা, তারা যেন সুবহানাল্লাহ বলে।
তারা যেন আলহামদুলিল্লাহ বলে, তারা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা যেন আল্লাহু আকবার বলে, তাহলে এইখানে একেবারে গাছ লাগানো হবে। সমাজ উপস্থিতি একেবারে শেষ, খুতবার সময় শেষ। একটা প্রশ্ন করতে হয় যে ঈদের সালাতে আমরা মসজিদের পাশে ঈদের সালাতের জায়গা আমাদের কোনো ভালো জায়গা নেই, তবে ঈদের সালাত বাইরে করতে হয়। মসজিদের নববীতে 1 টাকা সালাত আদায় করলে 1000 টাকা। এরপর মসজিদ নববীতে ঈদের সালাত আদায় করেন, খোলা মাঠেই করেছেন, খোলা মাঠেই করতে হয়। তো আমরাও অনেককে দেখি ভাই প্রশ্ন যে অনেকে এসে আগে এখানে 2 রাকাত সালাত আদায় করে, যে হবে না, এখানে আপনাদের স্টেই করার দরকার নেই, থামবেন কেন আপনি এখানে সোজা জায়গায় চলে যাবেন। এই পথে আমাকে আলাদা কোনো রাস্তা নেই যে এই পথে বের যাচ্ছে, এখানে দাঁড়াবেন, সোজা ঈদগাহে চলে যাবেন, ওখানে বসে পড়বেন, আল্লাহু আকবার বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, লাহুল কাবির গুলো বলবেন। এই মসজিদে দেখেন না, বিদায় তো আমি তালা দরজা লাগাই দিয়ে যাই না, আপনাদের তো ঠেকাতে পারেন না, আমি থেকে উপরে আমার নামতে নামতে দেখি আপনারা আমল শুরু করে দিয়েছেন। সবই জানতে হবে, অল্প অল্প করে আস্তে আস্তে করে জানার চেষ্টা করতে হবে। ঈদের সালাতের আগে কোনো নামাজ হবে না, তাও বড় দরকার নেই। যেহেতু ঈদের সালাতের আগে নামাজ নেই, যেহেতু বড় দরকার নেই, মহিলা আর পুরুষ নেই, কারো বড় দরকার নেই। হাদিস যেভাবে ঈদের সালাতের আগে কোনো নামাজ নেই, তাদের পড়ার দরকার নেই। যেহেতু আমরা বাধ্য করে মহিলাদের ওইখানে, যে আমাদের কোনো ভালো জায়গা নেই, আমাদের ইনশাআল্লাহ মহিলাদের ব্যবস্থা থাকবে। যদি তো এবছর মহিলাদের আলহামদুলিল্লাহ অনেকেই আসছে এবং আশা করছি ভরেই যাবে, গত বছর প্রায় ভরে গিয়েছিল। তো আমরা এখানেও জায়গা বন্ধ করে রাখবো, চতুর্দিক থেকে জানলা বন্ধ থাকবে নিচের তলায়। যদি বাই চান্স উপর তলায় মহিলাদের জায়গা সম্পূর্ণ না হয়, তাহলে আমরা ভিতরে নিচের তলায় ভিতরে তাদের জায়গা দেবো। কাজেই মহিলারা নিয়ে আসবে, আর বেশি বেশি করে ইস্তেগফার করে, সময় আর হয়তো হাতে গোনা কয়েক ঘন্টা। আল্লাহ ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মালিক তুমি গফফার, তুমি গফুর। আমাদের অনেকের পিতা মাতা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তোমার ওই নামের বিনিময়ে তাদের কবর আযাবকে মাফ করে দাও। অনেকেই আমাদের হাসপাতালের বেড সহ বাড়ির বিভিন্ন জায়গায় অনেক অসহায় বৃদ্ধা নারী পুরুষ আছে, যারা চলতে পারছে না, ঠিক মতো কথা বলতে পারছে না। মালিক তোমার খাস রহমত তাদের উপর করো। খাস করে মধ্যপ্রাচ্যের যে সমস্যা চলছে এবং আফগানিস্তান সহ বিশ্বের মুসলিমরা যারা এখানে নির্যাতিত হচ্ছে, মালিক ঈদের দিন আজকে তো মধ্যপ্রাচ্যে ঈদ হচ্ছে, আল্লাহ তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো, আমিন। এবং আমাদের সকলকে যেন এভাবেই রমাজানে যেমন আপনার সালাত আদায় করেছি নিয়ম মতো, এভাবেই যেন আপনার সালাত আদায় কন্টিনিউ আদায় করতে পারি। আল্লাহ তাওফিক দাও, আমিন। বারাকাল্লাহু